ফিরদৌস, আমি এই জন্য আপনাকে আজকে আমন্ত্রণ জানিয়ে ডেকেছি আমার এই ডিবেটে, কারণ খুব স্পেসিফিক প্রশ্ন আমার আপনার কাছে রয়েছে। মানুষজন, চাকরি প্রার্থী থেকে শুরু করে বিভিন্ন মানুষজন যারা দুর্নীতির মধ্যে জর্জরিত, সাধারণ মানুষ, তারা ভরসা করে আইনে, তারা ভরসা করে কেন্দ্রীয় এজেন্সিতে। তাদের বিশ্বাস হচ্ছে এডিসিবি আসছে মানে নিঃসন্দেহে রাজ্যের পুলিশের প্রোটেকশন দিতে পারবে না, ঠিক এর বিচার হবে, ইডির হাত থেকে বাঁচতে পারবে না বাবা। কিন্তু আমার অদ্ভুত বিষয়, খারাপ লাগা বলা যেতে পারে, যে যখন ভোটের আগে দলবদল হোক, রং বদল হোক, ঝান্ডা বদল হোক, ফুল বদল হোক, হোয়াট এভার, যার যা মনে মান, অভিমান, ভালোবাসা, রাগ, দুঃখ, চোরাস্ত্র যা কিছু চলতে পারে না কেন, তার মাঝখানে ইডি সিবিআই চলে আসছে। বলা হচ্ছে ইডি নাকি এ নিয়ন্ত্রণ করছে, ইডিও নিয়ন্ত্রণ করছে, এটা আসল নয়, ওটা নকল, ওটা একটু নকল, ওটা বেশি আসল, এটা চলছে নাকি? এরপর তো আমার মনে হচ্ছে সত্যি সত্যি এই যদি তৃণমূল তরফ থেকে এবার খুব ইজি হয়ে যাবে যে ইডি সিবিআই থেকে বাঁচার জন্য তাপস রায় হয়তো বিজেপিতে যোগদান করেছে, আর অন্যদিকে তাপস রায় বলছেন যে তৃণমূলের একটা অংশ নাকি ইডি সিবিআইকে পরিচালনা করছে। গোটা বিষয়টা কোন জায়গায় যাচ্ছে? আমার তো মনে হচ্ছে মানুষের এবার যে কোনো দুর্নীতি, স্ক্যামে, তদন্তের ক্ষেত্রে ভরসা উঠে যাবে। প্রথমেই বলি, রাজনৈতিক স্বার্থে এই ইডি সিবিআই এর এই যে কেউ রেড করছে, সেটাকে ব্যবহার করছে, এটা হওয়াটা অনুচিত, কিন্তু করছে। আমি দুটো কথা বলি। দেখুন, এই ক্ষমতা সর্বস্ব রাজনীতিতে না, কিছুক্ষণ আগে দেখলাম একজন আদর্শের কথা বলছেন, তার আগে শঙ্কর বলছিল আদর্শ এবং আত্মসম্মানের কথা। তো তৃণমূল কংগ্রেস খুব আদর্শবোধ থেকে কেউ করে এবং খুব আত্মসম্মান নিয়ে তৃণমূল কংগ্রেস করে, এরকম তৃণমূল কংগ্রেসের নেতা সত্যিই খুঁজে পাওয়া দুষ্কর। কারণ তৃণমূল কংগ্রেস করতে গেলে আপনার আত্মসম্মান রেখে তৃণমূল কংগ্রেস করতে পারবেন, মোটেও এরকম নয়। আর বিরাট আদর্শবোধ থেকে তৃণমূল কংগ্রেস করছে, এরকম নেতা খুঁজে পাবেন না। তৃণমূল কংগ্রেসে এখন দুই ধরনের নেতা আছে, আমি খুব স্পষ্ট ভাষায় বলি। সেটা হচ্ছে এক, দুষ্কৃতী, দ্বিতীয় হচ্ছে দুর্নীতিগ্রস্ত। দুষ্কৃতী মানে এই শাহজাহান, আরাবুল, শওকত, জাহাঙ্গীর এই টাইপের, আর না হলে এই দুর্নীতিগ্রস্ত পার্থ, মানিক এই টাইপের নেতা। এখন সমস্যা হচ্ছে যে যখন এই আদালত নির্দেশগুলো দিয়েছে না, তারপরে একটার পর একটা নেতা নেত্রী যখন জেলে গেছে, সে আবার আর দুজনের নাম বলছে, তারা আবার আতঙ্কিত হয়ে যাচ্ছেন। তারা এখন সকালে শেল্টার খোঁজার চেষ্টা করছেন, নিজের মতো করে শেল্টার খোঁজার চেষ্টা করছেন। সেখানে আদর্শের কোনো জায়গা নেই, আত্মসম্মানেরও কোনো জায়গা নেই। আসলে এরা যেটা করতে চাইছেন, এরা নিজের সব দুষ্কর্ম ঢাকতে, সব নিজের পথ খুঁজতে চাইছেন। সেই পথ খোঁজার জন্য বিভিন্নজন বিভিন্ন কথা বলছে। আসলে যেটা হচ্ছে যে দুষ্কর্মগুলোকে ঢাকতে চাইছেন, কিন্তু বাংলার মানুষ বুঝে নিয়েছে যে এই দুষ্কর্মের পিছনে কোন কোন নেতা নেত্রীরা আছে এবং তাদের ভূমিকা কী ছিল। কিন্তু একটা কথা পরিষ্কার হয়ে গেছে যে এই রাজ্যের শাসক দলে প্রায় প্রতিটি নেতাই কোনো না কোনোভাবে কোনো না কোনো দুষ্কর্মের সঙ্গে যুক্ত। কেউ চাল চুরিতে, কেউ চাকরি চুরিতে, কেউ তিরপল চুরিতে, কেউ গরু চুরিতে, কেউ কয়লা চুরিতে, কোনো না কোনো চুরিতে আছে। তাই তারা বিভিন্নভাবে এখন পিঠ বাঁচানোর চেষ্টা করছেন এবং ইডি সিবিআই নামে দোষ। আর এই রাজ্যে বিশেষ করে চাকরি দুর্নীতির ক্ষেত্রে মূলত আদালতের নির্দেশে তদন্ত হয়েছে। এবং দ্বিতীয় একটা কথা বলে রাখি, অনেকে অনেক কথা বাজারে বলছেন, কিন্তু মনে রাখবেন যে একজন বিচারপতি নয়, বিচার করেছেন কিন্তু অনেকজন বিচারপতি, এবং আলটিমেট সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, এবং সুপ্রিম কোর্টের রায়ের উপর ভিত্তি করে এ রাজ্যে সিবিআই এবং ইডির তদন্ত হচ্ছে, অন্য কোনো নির্দেশের উপর ভিত্তি করে নয়। অতএব আপনারা যদি মনে করেন যে একজন বিচারপতিকে আপনারা ওই সিন্ডি হিসাবে খাড়া করে দিয়ে আপনারা মনে করবেন আপনাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবে, কোনো পক্ষের সেই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হবে না। সাধারণ যোগ্য চাকরি প্রার্থীরা তারা মামলা করেছিল, মামলা প্রথমে সিঙ্গেল বেঞ্চ হয়ে ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টের নির্দেশে আজকেও ডিভিশন বেঞ্চে সেই মামলা শুনানি হয়েছে, আগামীকাল আবার হবে সেই মামলা শুনানি। অতএব এই সঙ্গে কে কোথায় যোগ দিল আর কে কোথা থেকে ফিরে এলো তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। চুরি করেছেন এবং প্রতিটি চোরকে শাস্তি পেতে হবে এবং যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিতে হবে। এই কেউ দলবদল করবেন বা কেউ কোন দলে ঢুকবেন, ফিরদৌস, আমি এই জন্য আপনাকে আজকে আমন্ত্রণ জানিয়ে ডেকেছি আমার এই ডিবেটে, কারণ খুব স্পেসিফিক প্রশ্ন আমার আপনার কাছে রয়েছে। মানুষজন, চাকরি প্রার্থী থেকে শুরু করে বিভিন্ন মানুষজন যারা দুর্নীতির মধ্যে জর্জরিত, সাধারণ মানুষ, তারা ভরসা করে আইনে, তারা ভরসা করে কেন্দ্রীয় এজেন্সিতে। তাদের বিশ্বাস হচ্ছে এডিসিবি আসছে মানে নিঃসন্দেহে রাজ্যের পুলিশের প্রোটেকশন দিতে পারবে না, ঠিক এর বিচার হবে, ইডির হাত থেকে বাঁচতে পারবে না বাবা। কিন্তু আমার অদ্ভুত বিষয়, খারাপ লাগা বলা যেতে পারে, যে যখন ভোটের আগে দলবদল হোক, রং বদল হোক, ঝান্ডা বদল হোক, ফুল বদল হোক, হোয়াট এভার,
যার যা মনে মান অভিমান ভালোবাসা রাগ দুঃখ চোরাস্ত্র যা কিছু চলতে পারে না কেন, তার মাঝখানে ইডি সিবিআই চলে আসছে। বলা হচ্ছে ইডি নাকি এ নিয়ন্ত্রণ করছে, ইডিও নিয়ন্ত্রণ করছে, এটা আসল নয়, ওটা নকল, ওটা একটু নকল, ওটা বেশি আসল, এটা চলছে নাকি? এরপর তো আমার মনে হচ্ছে সত্যি সত্যি এই যদি তৃণমূল তরফ থেকে এবার খুব ইজি হয়ে যাবে যে ইডি সিবিআই থেকে বাঁচার জন্য তাপস রায় হয়তো বিজেপিতে যোগদান করেছে, আর অন্যদিকে তাপস রায় বলছেন যে তৃণমূলের একটা অংশ নাকি ইডি সিবিআই কে পরিচালনা করছে। গোটা বিষয়টা কোন জায়গায় যাচ্ছে? আমার তো মনে হচ্ছে মানুষের এবার যে কোনো দুর্নীতি স্ক্যামে তদন্তের ক্ষেত্রে ভরসা উঠে যাবে। প্রথমেই বলি, রাজনৈতিক স্বার্থে এই ইডি সিবিআই এর এই যে কেউ রেড করছে সেটাকে ব্যবহার করছে, এটা হওয়াটা অনুচিত, কিন্তু করছে। আমি দুটো কথা বলি, দেখুন এই ক্ষমতা সর্বস্ব রাজনীতিতে না, কিছুক্ষণ আগে দেখলাম একজন আদর্শের কথা বলছেন, তার আগে শঙ্কর বলছিল আদর্শ এবং আত্মসম্মানের কথা। তো তৃণমূল কংগ্রেস খুব আদর্শবোধ থেকে কেউ করে এবং খুব আত্মসম্মান নিয়ে তৃণমূল কংগ্রেস করে, এরকম তৃণমূল কংগ্রেসের নেতা সত্যিই খুঁজে পাওয়া দুষ্কর। কারণ তৃণমূল কংগ্রেস করতে গেলে আপনার আত্মসম্মান রেখে তৃণমূল কংগ্রেস করতে পারবেন, মোটেও এরকম নয়। আর বিরাট আদর্শবোধ থেকে তৃণমূল কংগ্রেস করছে এরকম নেতা খুঁজে পাবেন না। তৃণমূল কংগ্রেসে এখন দুই ধরনের নেতা আছে, আমি খুব স্পষ্ট ভাষায় বলি, সেটা হচ্ছে এক, দুষ্কৃতী, দ্বিতীয় হচ্ছে দুর্নীতিগ্রস্ত। দুষ্কৃতী মানে এই শাহজাহান, আরাবুল, শওকত, জাহাঙ্গীর এই টাইপের, আর না হলে এই দুর্নীতিগ্রস্ত পার্থ, মানিক এই টাইপের নেতা। এখন সমস্যা হচ্ছে যে যখন এই আদালত নির্দেশগুলো দিয়েছে না, তারপরে একটার পর একটা নেতা নেত্রী যখন জেলে গেছে, সে আবার আর দুজনের নাম বলছে, তারা আবার আতঙ্কিত হয়ে যাচ্ছেন। তারা এখন সকালে শেল্টার খোঁজার চেষ্টা করছেন, নিজের মতো করে শেল্টার খোঁজার চেষ্টা করছেন। সেখানে আদর্শের কোনো জায়গা নেই, আত্মসম্মানেরও কোনো জায়গা নেই। আসলে এরা যেটা করতে চাইছেন, এরা নিজের সব দুষ্কর্ম ডাকতে, সব নিজের পথ খুঁজতে চাইছেন। সেই পথ খোঁজার জন্য বিভিন্নজন বিভিন্ন কথা বলছে। আসলে যেটা হচ্ছে যে দুষ্কর্মগুলোকে ঢাকতে চাইছেন, কিন্তু বাংলার মানুষ বুঝে নিয়েছে যে এই দুষ্কর্মের পিছনে কোন কোন নেতা নেত্রীরা আছে এবং তাদের ভূমিকা কী ছিল। কিন্তু একটা কথা পরিষ্কার হয়ে গেছে যে এই রাজ্যের শাসক দলে প্রায় প্রতিটি নেতাই কোনো না কোনোভাবে কোনো না কোনো দুষ্কর্মের সঙ্গে যুক্ত। কেউ চাল চুরিতে, কেউ চাকরি চুরিতে, কেউ তিরপল চুরিতে, কেউ গরু চুরিতে, কেউ কয়লা চুরিতে, কোনো না কোনো চুরিতে আছে। তাই তারা বিভিন্নভাবে এখন পিঠ বাঁচানোর চেষ্টা করছেন এবং ইডি সিবিআই নামে দোষ। আর এই রাজ্যে বিশেষ করে চাকরি দুর্নীতির ক্ষেত্রে মূলত আদালতের নির্দেশে তদন্ত হয়েছে। এবং দ্বিতীয় একটা কথা বলে রাখি, অনেকে অনেক কথা বাজারে বলছেন, কিন্তু মনে রাখবেন যে একজন বিচারপতি নয়, বিচার করেছেন কিন্তু অনেকজন বিচারপতি, এবং আলটিমেট সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন এবং সুপ্রিম কোর্টের রায়ের উপর ভিত্তি করে এ রাজ্যে সিবিআই এবং ইডির তদন্ত হচ্ছে, অন্য কোনো নির্দেশের উপর ভিত্তি করে নয়। অতএব আপনারা যদি মনে করেন যে একজন বিচারপতিকে আপনারা ওই সিন্ডি হিসেবে খাড়া করে দিয়ে আপনারা মনে করবেন আপনাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবে, কোনো পক্ষের সেই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হবে না। সাধারণ যোগ্য চাকরি প্রার্থীরা তারা মামলা করেছিল, মামলা প্রথমে সিঙ্গেল বেঞ্চ হয়ে ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টের নির্দেশে আজকেও ডিভিশন বেঞ্চে সেই মামলা শুনানি হয়েছে, আগামীকাল আবার হবে সেই মামলা শুনানি। অতএব এই সঙ্গে কে কোথায় যোগ দিল আর কে কোথা থেকে ফিরে এলো তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। চুরি করেছেন এবং প্রতিটি চোরকে শাস্তি পেতে হবে এবং যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিতে হবে। এই কেউ দলবদল করবেন বা কেউ কোন দলে ঢুকবেন, যদি কেউ কোনো অপরাধ করে থাকেন তাহলে তার পার পাওয়ার কোনো চান্স নেই।